বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 10। ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে 10 জনের খবর পাওয়া গেছে। এর মধ্যে 3 জন রাজধানীর বংশাল ভবনের রেলিং ধসে নিহত হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া নরসিংদীতে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরপর জানাবো আহতদের লম্বা সারি। রাজধানীর পঙ্গু হাসপাতালে কারো ভেঙেছে হাত, কারো ভেঙেছে মেরুদণ্ডের কারো ভেঙেছে পা। রাজধানীতে 5.7 মাত্রার ভূমিকম্পের পর থেকেই হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়ছে এবং আহতদের লম্বা সারি পরিলক্ষিত হয়েছে। এদিকে গাজীপুরের টঙ্গীতে ভূমিকম্পে গার্মেন্টসে হুড়োহুড়ি পদদলিত হয়ে আহত 300 শ্রমিক। ভয়াবহ ভূমিকম্প সৃষ্টি হওয়ার আতঙ্কে টঙ্গীর বিসিক শিল্পাঞ্চলে ফ্যাশন পালস গার্মেন্টসহ আরও কয়েকটি কারখানা থেকে একযোগে নামতে গিয়ে প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে প্রায় 300 শ্রমিক কর্মচারী আহত হয়েছে। জানাবো 15 বছর ধরে অচল বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ভূমিকম্প পরিমাপক যন্ত্র। দক্ষিণাঞ্চলের ভূকল্প পর্যবেক্ষণের একমাত্র স্থায়ী যন্ত্র পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপিত সিসমোগ্রাফটি দীর্ঘ 1.5 যুগ ধরে বন্ধ অবস্থায় পড়ে আছে। এতে ভূমিকম্পর প্রবণ ওই অঞ্চলে 4.5 কোটি মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। 2010 সালে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সহযোগিতায় এই ভূমিকম্প পরিমাপক যন্ত্রটি বসানো হয়েছিল, তবে এখন সেটি অচল অবস্থায় পড়ে আছে। এবং সর্বশেষ জানাবো বাইতুল মোকাররমের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন পুড়ল দোকান। রাজধানীর বাইতুল মোকাররম জাতে মসজিদের সামনে একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লেগেছে আজ। খুঁটির নিচের ফুটপাতে থাকা কয়েকটি দোকান পুড়ে গেছে, তবে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের বিষয়ে ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার আনারুল ইসলাম দোলন সমকালকে বলেছেন, বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার খবর পান তারা। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট গিয়ে কিছুক্ষণের মধ্যে আগুন নেভায়, তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 9। ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় এখন পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে 3 জন রাজধানীর বংশালের ভবনের রেলিং ধসে নিহত হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া নরসিংদীতে 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে নরসিংদীতে সর্বশেষ আমরা 5 জনের মৃত্যুর তথ্য পেয়েছি। এতে মোট 10 জনের মৃত্যুর খবর জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডক্টর আবু হোসেন মোহাম্মদ মইনুল হাসান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ভয়াবহ ভূমিকম্পে দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য মানুষ আহত হয়েছে। এই ধরনের ভূমিকম্প দেশের মধ্যে এর আগে সাম্প্রতিক সময়ে কখনো হয়নি, তাই এই ধরনের ভূমিকম্পর বিষয়টি নিয়ে আমরা অবগত ছিলাম না। এ কারণে এই ভূমিকম্প হওয়ার সঙ্গে সঙ্গে অনেক মানুষই হতাহত হয়ে পড়ে এবং তারা বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বের হওয়ার সময় তারা সবথেকে বেশি আহত ও নিহত হয়েছে। রাজধানীর বংশালে সবথেকে দুঃখজনক যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে এক মেডিকেল কলেজের শিক্ষার্থী তার মায়ের সঙ্গে বাজার করতে বের হয়েছিল। পথিমধ্যে বিল্ডিংয়ের রেলিং ভেঙে তার মাথার উপর পড়ে তিনি
মারা গেছেন। এই ঘটনায় তার মাও আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এ অবস্থায় নরসিংদীতে বাবা ছেলের মৃত্যুর একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেই ঘটনাটি সবার মনে নাড়া দিয়ে গেছে। এছাড়াও রাজধানী ঢাকার বিভিন্ন ভবনে ফাটল দেখা দিয়েছে। ভূমিকম্প বিষয়ক গবেষক, বুয়েটের ইঞ্জিনিয়ার, তিনি মনে করেন বাংলাদেশও ভারতীয় উপমহাদেশে ১৫০ বছর আগে একটি বড় ভূমিকম্প হয়েছিল। বর্তমানে এসব এলাকায় বড় কোনো ভূমিকম্প হয়নি, তাই বড় ভূমিকম্প হওয়ার আগে এই ধরনের ভূমিকম্পের আভাস দেওয়া হচ্ছে এবং আগামীতে বাংলাদেশে বড় ভূমিকম্প হতে পারে। যদি ৬.০ রিক্টার স্কেলের কোনো ভূমিকম্প বাংলাদেশে আঘাত হানে, তাহলে বাংলাদেশের অধিকাংশ ভবনগুলোই চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে। অবস্থায় ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হয়েছে। আহতদের লম্বা সারি, পঙ্গু হাসপাতালে, কারো ভেঙেছে হাত, কারো ভেঙেছে মেরুদণ্ডের হাড়। রাজধানীর আশুলিয়ায় ৩তলা ভবনের ২য় তলায় থাকেন বিউটি বেগম, বয়স ৩৫। তার পরিবার সকালে কাপড় শুকানোর জন্য একাই গিয়েছিলেন ভবনের ছাদে। রশিতে কাপড় মেলে দেওয়ার সময় হঠাৎ করেই দুলতে থাকে ভবনের ছাদ। আশপাশের ভবন, গাছপালা যেন সবই দুলছে। রশিতে টানানো কাপড় রশির একদিক থেকে আরেক দিকে যাচ্ছে, আবার কোনোটা পড়ে গিয়েছিল নিচে, কিন্তু বুঝে ওঠার আগেই মাথা ঘুরে ৩তলা ভবনের ছাদ থেকে পড়ে যান বিউটি বেগম। প্রাণে বেঁচে গেলেও এই গৃহিণীর মাথা, কোমর এবং পায়ে গুরুতর আঘাত লেগেছে। আজ বিকেলে তাকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে পুনর্বাসন কেন্দ্রে পঙ্গু হাসপাতালে নিয়ে এসেছে স্বজনরা। শুধু তিনি একা আসেননি, হাসপাতালে তার মতো অসংখ্য রোগী এসেছে। এখানে আহত ৯০ জনকে চিকিৎসা, ১০ জনকে অপারেশন থিয়েটারে পাঠানো হয়েছে। এছাড়াও নরসিংদীতে প্রায় ২০০ জন আহত হয়েছে। এছাড়াও গাজীপুরে প্রায় ৩০০ জন আহত হয়েছে। রাজধানী ঢাকায় অনেক মানুষ আহত হয়েছে। পুরো এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ভূমিকম্পের ঘটনা এর আগে বাংলাদেশে কখনো সাম্প্রতিক সময়ে ঘটেনি, তাই সবাই যার যার জায়গা থেকে খুবই কষ্ট পাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ভূমিকম্পে হতাহতদের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা এবং শোক জানানো হয়েছে। এজন্য তারা যার যার জায়গা থেকে এখনো সারিয়ে তুলতে পারছেন না। এ অবস্থায় পুরো এলাকায় বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে। ভূমিকম্পের আঘাত বাংলাদেশে এমনিতে রাজধানী ঢাকায় অনেক ঝুঁকিপূর্ণ ভবন থাকার কারণে আসলে সেখান থেকে সাধারণ মানুষ বের হয়ে আসতে পারাটাই সবথেকে বড় চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। আগামীতে আরও যদি বড় ধরনের কোনো ভূমিকম্প আসে, সেটি দেশের মানুষকে আরও প্রভাবিত করবে, তাই আগে থাকতে সবাইকে সতর্ক অবস্থানে থাকতে হবে। রাজধানী ঢাকার গাজীপুরের টঙ্গীতে ভূমিকম্পে গার্মেন্টসে হুড়োহুড়ি, পদদলিত হয়ে আহত ৩০০ শ্রমিক। ভয়াবহ ভূমিকম্প সৃষ্টি হওয়ার আতঙ্কে টঙ্গীর বিসিক শিল্পাঞ্চলে ফ্যাশন, পালস গার্মেন্টসসহ আরও কয়েকটি কারখানা থেকে একযোগে নামতে গিয়ে প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে প্রায় ৩০০ জন শ্রমিক কর্মচারী আহত হয়েছে। আজ ভূমিকম্পের তীব্র ঝাঁকুনির সময় কারখানাগুলোতে এই পরিস্থিতি তৈরি হয়। আহতদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ভূমিকম্প শুরু হতেই শ্রমিকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিক সেদিক ছুটাছুটি করতে গিয়ে অনেকেই সিঁড়িতে পড়ে যান। ওই সময় কারখানায় জরুরি নিরাপত্তা গেট বন্ধ থাকায় বের হওয়ার সিঁড়িতে প্রবল চাপ সৃষ্টি হয়। এতে ৯তলা ভবনে শ্রমিকরা একসঙ্গে নিচে নামতে গিয়ে মানবজটের সৃষ্টি হয় এবং পদদলিত হয়ে অনেকে আহত হন। দ্রুত বের হওয়ার চেষ্টা, একে অপরের উপর বহু শ্রমিক হাসপাতালে নিয়ে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। অবস্থায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এর আগে বাংলাদেশের মানুষ খুব কমই জেনেছে, সুতরাং এখন আরও বেশি এই ঘটনা ঘটার পর মানুষ হঠাৎ করে আতঙ্ক পড়ে যায়। এমনিতে আজকে সাপ্তাহিক ছুটির দিন থাকায় বেশিরভাগ অফিস বন্ধ ছিল। তারপরও কিছু গার্মেন্টসে অতিরিক্ত অর্ডার থাকার কারণে সেগুলোতে ওভারটাইম করানো হয়েছে। সেসব
যেসব গার্মেন্টস কারখানাগুলো আজ চালু থাকাতে সেখানে বেশ কিছু মানুষ হতাহতের ঘটনা ঘটেছে। যদি সময়মতো তাদেরকে ব্যাপারে সতর্কতামূলক কোনো কিছু শেখানো যেত তাহলে হয়তো এই ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা অনেকটা কমে যেত। তাই এই ব্যাপারে সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য বলা হচ্ছে। বিগত ১৫ বছর ধরে অচল বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ভূমিকম্প পরিমাপক যন্ত্র। দক্ষিণাঞ্চলে ভূমিকম্প পর্যবেক্ষণের একমাত্র স্থায়ী যন্ত্র পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপিত সিসমোগ্রাফটি দীর্ঘ ১.৫ যুগ ধরে বন্ধ অবস্থায় পড়ে আছে। এতে ভূমিকম্পর প্রবণ এই অঞ্চলে ৪.৫ কোটি মানুষের মৃত্যুর ঝুঁকির মধ্যে রয়েছে বিশেষ সতর্ক করছেন। বিশ্ববিদ্যালয় সূত্র থেকে বলছে ২০১০ সালে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব বিভাগের সহযোগিতায় দেশের ৫টি বিশ্ববিদ্যালয় ও ২টি জেলা শহরে আধুনিক সিসমোগ্রাফি যন্ত্র বসানো হয়েছে। সেই প্রকল্পের অংশ হিসেবে পবিব্রবি ক্যাম্পাসে যন্ত্রটি স্থাপন করা হয়। শুরুতে মাত্র ২টি ভূমিকম্পে রেকর্ড পেলেও ২০১১ সালের শুরুতে এটি বিকল হয়ে পড়ে। একই বছরের মধ্যভাগে আন্ডারগ্রাউন্ড চেম্বারে নতুন করে ইন্টারনেট সংযোগ স্থাপন করে যন্ত্রটিকে পুনরায় চালু করা হলেও কয়েক মাসের মধ্যে আবার তা অচল হয়ে পড়ে। ভূমিকম্প বিজ্ঞানীরা জানান, ভূমিকম্পের সময় প্রাইমারি, সেকেন্ডারি, সারফেস ও রেলি